করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার নাম ধরে ডাক দিলেন, ও আমার সাহাবা, তোমার কারণ কি? তুমি কোন বিষয়ে চিন্তা করছো? কোন বিষয় নিয়ে তুমি চিন্তিত আছো? তুমি আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা দুনিয়ার মধ্যে আছি, ঘরের মধ্যে মন খারাপ থাকলে, কোনো বিষয়ে মনের মধ্যে পেরেশানি আসলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের এই চেহারাটা দেখলে আমাদের অন্তর জুড়িয়ে যায়, আমাদের অন্তর শান্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি পাক জবান ইরশাদ করেছেন, আনা আউয়ালুন নাস খুরুজান ইযা বুইসু। ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, এটা তোমরা ঈমানের মধ্যে তোমরা গেঁথে রাখো, তোমাদের বিশ্বাসের মধ্যে এগুলা এটা রেখে দাও, যে যখন দুনিয়ার মধ্যে সবাই মারা যাবে, সকল মানুষ যখন মারা যাবে, কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পরে যখন মানুষকে আল্লাহ তাআলা ডাক দেবেন, সর্বপ্রথম আমাকে আল্লাহর রাসূল, আমাকে আল্লাহর ফেরেশতারা কবর থেকে, আমার রওজা মুবারক থেকে তুলবেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে রওজা মুবারক থেকে তোলার মধ্য দিয়ে কিয়ামতের কার্যক্রম শুরু হবে। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন এই কিয়ামতের এই হাসরের ময়দান প্রতিষ্ঠা হবে, এই হাসরের ময়দান যখন হবে, যখন মানুষ যখন দলবদ্ধ হয়ে যখন কিয়ামতের ময়দানের দিকে উঠতে থাকবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা কাইদুহুম ইযা ওয়াফাদু। তখন আমি ওই দলগুলার অগ্রবর্তী সকলের সম্মুখে তাদের প্রতিনিধি হব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু, যে আমার উম্মতেরা, মানব জাতি সকলে যখন চুপ করে থাকবে, সকলে যখন চুপ করে থাকার জন্য বাধ্য হবে, কারো কথা বলার কোনো অনুমতি নাই, কারো কোনো ধরনের কথা বলার, কোনো সুপারিশ করার কোনো অনুমতি নাই, শুধু সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি করবে, ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু, সবাই যখন চুপ করে থাকতে বাধ্য হবে, তখন আমি খতিব হব, তখন শুধুমাত্র আমি কথা বলবো। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। ওয়ানা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, যখন বান্দারা, যখন আল্লাহর বান্দারা, যখন পুরা মানব জাতি যখন হতাশাগ্রস্ত হয়ে যাবে, সবাই যখন আশা ছেড়ে দেবে, সবাই যখন আশঙ্কার মধ্যে পড়ে যাবে, আল্লাহ বারে তাআলা জাল্লে শানুহু যখন জালালিয়তের মধ্যে থাকবে, তখন সবাই যখন আশঙ্কা করবে যে কখন আমাদেরকে দুজকের মধ্যে নিক্ষেপ করে দেয়, কখন আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেয় জানি না, এরকম আশঙ্কা করতে থাকবে, তখন আমার রাসূল বলছেন, ওয়া আনা মুস্তাশফিউহুম, ও মানব জাতি তোমরা জেনে রাখো, শুনে রাখো, তখন আমি তোমাদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু, শুধু তাই নয়, আমি একমাত্র রাসূল, আমি তোমাদেরকে হতাশার সময় তোমাদেরকে সুসংবাদ দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াওমাইদিন বিয়াদি ওয়া লিওয়াউল হামদি ইয়াওমাইদিন বিয়াদি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, সেদিন আমার কাছে মর্যাদা এবং কল্যাণ সমূহের চাবি সমূহ আমার হাতের মধ্যে থাকবে, এবং প্রশংসার ঝান্ডা লেওয়ায়ে আহমদি, লেওয়ায়ে হামদ শুধুমাত্র আমার হাতেই থাকবে। তারপরে ওয়ালা আকরামু ওয়ালদি আদম আলা রব্বি ইয়াতুফু আলাইয়া আলফু খালিমিন কাআন্নাহুম বাইদুম মাকনুন আও লুলুম মানশুর। শুধু
তাই নয়, আমার চতুর্পাশে হাজারের উপরে খাদেম আমার চতুর্পাশে ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের চতুর্পাশে হাজার হাজার ফেরেশতারা খাদেম হিসেবে নিযুক্ত থাকবে। সুবহানাল্লাহ। একজন সাহাবা দুনিয়াতে থাকা অবস্থায় কান্নাকাটি করতেছে, বসে আছে, মন খারাপ করে বসে আছে। আল্লাহ রসুলের দরবারে মন খারাপ করে বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার নাম ধরে ডাক দিলেন, ও আমার সাহাবা, তোমার কারণ কি? তুমি কোন বিষয়ে চিন্তা করছো? কোন বিষয় নিয়ে তুমি চিন্তিত আছো? তুমি আমাকে একটু বলো। ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা দুনিয়ার মধ্যে আছি, ঘরের মধ্যে মন খারাপ থাকলে, কোনো বিষয়ে মনের মধ্যে পেরেশানি আসলে, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তের এই চেহারাটা দেখলে আমাদের অন্তর জুড়িয়ে যায়, আমাদের অন্তর শান্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মনের থেকে পেরেশানি দূরীভূত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা মারা যাব, কিয়ামতের ময়দানে আমাদের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মধ্যে যখন পেরেশানির মধ্যে পড়ে যাব, তখন আমাদেরকে কে বাঁচাবে? কাকে দেখে, কার চেহারা দেখে আমাদের অন্তরগুলা জুড়াবো? ইয়া রাসূলুল্লাহ, ওই বিষয়টা আমার অন্তরের মধ্যে এসেছে, ওই বিষয়ের উপর আমি চিন্তিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই বিষয়ে চিন্তা করার কারণে আমার অন্তরের মধ্যে পেরেশানি এসেছে, আমি চিন্তা করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিলেন, ও আমার সাহাবা, ও আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, দুনিয়া